ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে যে অঙ্কটা নিয়েছি, চলো এটা করা যাক। তো দেখো, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ এই 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 6 অঙ্কের বৃহত্তম। তো আগে বলো, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কোনটা? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কোনটা? দেখো সেটাকে। এখন চেক করব ওটাই কি পূর্ণবর্গ সংখ্যা। যদি হয়ে যায় আমাদের উত্তর তো ক্লিয়ার, ওটাই হবে। আর যদি না হয় তখন দেখা যাবে কি করি। ঠিক আছে, তো লেখো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, বলো কোনটা? আমরা সবাই জানি 5টা নয়, এটাই তো হয় না? 5টা নয় হয়? কোনটা হয়? 6টা নয়। মনে আছে সবার? 3 4 5 6, 1 2 3 4 5 6, এটাই তো হয়। 6টা নয়, এই সংখ্যাটাই তো হয় তোমার 6 অঙ্কের বড় সংখ্যা। জানো তো এটা? এখন এটাকে চেক করো পূর্ণ সংখ্যা কিনা এটা। তো চলো করা যাক এটাকে। তাহলে কি করব? ওটাকে বর্গমূল করব। চলো করা যাক। 1 2 3 4 5 6। ঠিক আছে, চলো করা যাক। লাস্ট থেকে দুটো করে সংখ্যা ধরো। খুবই টাফ, মানে টাফ বলি এটা, একটু বড় হবে হয়তো। চলো করা যাক এটাকে। 99 তো? 99 চেয়ে ছোট বর্গ কি আছে? 99 চেয়ে ছোট মানে 100 চেয়ে ছোট কি আছে? 9 আছে, 81, মানে 81 হবে এখানটায়। আমি করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এটা জানো, বর্গমূল করতে জানো, তাই আমি ডিটেল করে যাচ্ছি, ডিটেলে পুরো একদম। তারপরে লাস্টে তোমরা উত্তর দেখে নেবে। ঠিক আছে, 9 9 81। আমি আমার রিদিমে করছি এটা। তাহলে এখানে 8, এখানে দুটো সংখ্যা নামবে, 9 আর 9। এরপরে এই 9 এর দ্বিগুণ লিখবো, 18। এবার এখানে কত বসাতে হবে? এখানে কত বসালে হবে বলতো? কত বসানো যায়? 2 9 6, কত বসানো যায়? আচ্ছা, আমি বরং এটাকে করে নিই, করে নিই, কারণ এটাতে সময় নষ্ট হবে। ঠিক আছে, আমি এটাকে করে নিই, তারপর লাস্টে বলছি, এক্সপ্লেন করছি। ঠিক আছে, এটাকে করে নিই, তারপর তোমরা দেখবে এটা। তো এবার দেখো, বর্গমূল করার পরে লাস্ট পর্যন্ত, আস্তে, বর্গমূল করার পরে তো লাস্ট পর্যন্ত আমরা এটা পেলাম এখানে, আর লাস্টে তোমার এটা পেলাম। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এটা, এইখান থেকে এটা লিখতে পারি, এখান থেকে এটা লিখতে পারি যে এই সংখ্যাটা, মানে এই যে সংখ্যাটা কোথায় লিখবো? নিচে লিখি বরং এখানটায়। এখানে লিখতে পারি যে 9 9, 3টে 4টে 5টা 6টা, এটা এটা তোমার 999 এর স্কোয়ারের চেয়ে বড়, বাট বাট তোমার হাজারের স্কোয়ারের চেয়ে ছোট। বল, এটাকে লেখা যাবে? কারণ দেখতে পাচ্ছ, এর করতে গিয়ে বর্গ করতে গিয়ে লাস্ট পর্যন্ত 999 ওইখানে এসছে, আর এখানে কিছুটা পরিমাণ বেঁচেছে, কিন্তু এখানে হাজারে যেহেতু আসেনি, তার মানে এই সংখ্যাটা হাজারকে টপকাতে পারেনি। বোঝা গেছে তো? তাই এটাকে লিখেছি। এখন বলো, আচ্ছা, হাজারের বর্গমূল তো এটা, তো এখন বলো এটা মানে কত? এটা মানে কত? আচ্ছা, এটা গুণ করো, করে দেখো এটা কত হচ্ছে। 9 9 9 9 9 9, এটা কত হচ্ছে বলো? হাজার মানে কত? হাজার মানে 1 2 3 4 5 6, এটা ঠিক আছে, এটাই তো, এটা স্কোয়ার মানে তো এটা। তো তোমরা দেখেই বুঝতে পারছো, এটা এখন করানো হয়তো, সবার তোমার হয়নি হয়তো। এটা এটা দেখেই বুঝতে পারছো যে এইটার বর্গ করতে কত আছে বলো তো? এটা না, বলো এটা কত অঙ্কের? 7 অঙ্কের হয়ে যাচ্ছে না? তার মানে এর পরের বর্গটা হচ্ছে এটা, যেটা 7 অঙ্কের। আর এর আগেরটা অবশ্যই নিশ্চয়ই 6 অঙ্কের হবে, কারণ এ যেহেতু 6 অঙ্কের, এর আগেরটা নিশ্চয়ই 6 অঙ্কের হবে। আর এ যেহেতু পূর্ণবর্গ না, নিশ্চয়ই এখানে বলেছে যে এটার মানে বৃহত্তম, 6 অঙ্কের বৃহত্তম। তো দেখতে পাচ্ছ, 6 অঙ্কের বড় সংখ্যাটা নিশ্চয়ই না, কিন্তু যদি টপকায় 7 অঙ্কের হয়ে যাচ্ছে। তার মানে 6 অঙ্কের বড় সংখ্যা যেটা, ওর নিশ্চয়ই আগেরটাই হবে, অর্থাৎ এইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ এটা যদি করি আমরা, কথা বলো তো, 999 তো 999, আমি এটা গুণ করে বলছি কত আসছে, তোমরা খাতায় করবে। এটা আসছে তোমার 99, এটা আসছে। আসলে আমি সময় বাঁচানোর জন্য করছি এটা, বিশেষ কোনো কারণ না। অবশ্যই এখানে করতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা তোমরা খাতায় করবে। ঠিক আছে, কিন্তু ভিডিওতে তো ওয়েস্ট করলে হবে না সময়টা। তো দেখো, তার মানে আমরা লিখে দেবো, অতএব
যে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা হচ্ছে এটা। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত আসছে? 9980001। এটাই আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। চলো বাই আজকের জন্য।